চাঁদপুরে জাহাজের 7 শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ 4 দফা দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, এই ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিকে কর্মবিরতির কারণে নৌপথে বন্ধ রয়েছে সব ধরনের পণ্য পরিবহন। তবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর পোস্তগোলায় আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অপূর্ব অপু। প্রথমেই যাচ্ছি সিয়ামের কাছে। সিয়াম, বৃহস্পতিবার রাত 12টা 1 মিনিট থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। যে কর্মবিরতির কারণে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পোস্তগোলা যে ঘাট, এই ঘাট সম্পূর্ণ ফাঁকা। এই সাধারণত আমরা আশপাশ থেকে যতটুকু জানতে পেরেছি যে বিভিন্ন এলাকা থেকে ইট বালি এবং পাথর এই ঘাট দিয়ে আনা নেওয়া করা হয়, কিন্তু যেহেতু নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে তাই এই মুহূর্তে এই ঘাটে এরকম কোনো নৌযান এখানে আনা হয়নি। এই কর্মবিরতির ব্যাপারে একটু জানিয়ে রাখি যে চাঁদপুরের জাহাজে যে 7 খুন হয়েছে, সেই 7 খুনের সুষ্ঠু বিচার এবং জড়িতদেরকে খুঁজে বের করার জন্য নৌযান শ্রমিকরা এই কর্মবিরতি অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। তারা এই কর্মবিরতির আওতায় পণ্যবাহী লঞ্চ, বালুবাহী, গ্যাসবাহী, তেলবাহী লঞ্চকে এর আওতাভুক্ত রেখেছেন। তবে তারা জানিয়েছেন যে যেহেতু এখন বছরের শেষ সময় এবং এই সময়ে সাধারণ মানুষ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকেন, তাই তাদের ভোগান্তির কথা মাথায় রেখে তারা যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রেখেছেন। এবং আমরা সকালে দেখতে পেয়েছি সদরঘাটে যাত্রীবাহী লঞ্চ স্বাভাবিকভাবে চলাচল করছিল এবং সেখানে সাধারণ যাত্রীরাও তাদের নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। কিন্তু যেহেতু পণ্যবাহী লঞ্চ এই কর্মবিরতির পালন করছে, তাই আমরা এই পোস্তগোলা ঘাট এই মুহূর্তে একদমই ফাঁকা দেখতে পাচ্ছি। এখানে কোনো ধরনের লঞ্চ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো একটু জানিয়ে রাখি যে গেল 23 ডিসেম্বর চাঁদপুরের একটি জাহাজে একজন নৌযান কর্মী তিনি ঘুমের ওষুধ খাইয়ে 7 জন শ্রমিককে কুপিয়ে হত্যা করেন এবং একজন ভয়াবহভাবে জখম হন। তো তাকে পরবর্তীতে যদিও বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে পরে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, কিন্তু নৌযান শ্রমিকরা ধারণা করছেন যে এই ঘটনার পেছনে আরও কারণ রয়েছে এবং আরও অনেকেই জড়িত রয়েছেন, তাই এই জড়িতদের বিচারের দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন। তো নৌযান শ্রমিকদের কর্মবিরতির ব্যাপারে বরিশাল থেকে সহকর্মী অপু আহমেদের কাছে চলে যাব। সারা দেশের নাই বরিশালেও নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি চলছে। পণ্যবাহী সব ধরনের যান চলাচল, অর্থাৎ পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে গত মধ্যরাত 12টা থেকে। আজকে সকাল থেকে আমরা বরিশালের যে কীর্তনখোলা নদীর আশপাশে এলাকা ঘুরেছি, দেখেছি। এই মুহূর্তে আমি আছি বরিশালের কেডিসি ঘাটে। এখানে সাধারণত পণ্যবাহী যে জাহাজগুলো আসে, নৌযানগুলো আসে, এই পণ্যগুলো এখান থেকে খালাস হয়ে থাকে। তবে গতকালকে মধ্যরাত থেকে আজকে এখন পর্যন্ত কোনো এখান থেকে জাহাজ আসা যাওয়া করছে না। সবগুলো নোঙর করা অবস্থায় রয়েছে। গত রাতে যেগুলো এসেছে সে পর্যন্তই রয়েছে এখন পর্যন্ত, এবং যে পণ্য নিয়ে এসেছে সেগুলো খালাস চলছে, কিন্তু নতুন করে কোনো জাহাজ এখান থেকে আসছেও না, এখান থেকে যাচ্ছেও না। কিছুক্ষণ আগেও এখানকার নৌযান শ্রমিকদের সাথে আমাদের সাথে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তারা আজকে মধ্যরাত থেকে এই কর্মবিরতি শুরু করেছে। আপনারা জানেন যে চাঁদপুরের
চাঁদপুরের মেঘনা নদীতে হরিণাঘাটের কাছে মাঝের চর এলাকায় যে এমভি আল বখেরা জাহাজে সন্ত্রাসী হামলায় 7 জন তাদের শ্রমিক নিহত হয়েছে, সেই নিহতের প্রতিবাদ এবং সেই নিহতদের প্রত্যেক পরিবারকে 20 লক্ষ টাকা করে তারা ক্ষতিপূরণের দাবি করেছেন। একই সাথে সকল নৌপথে তারা সন্ত্রাস এবং চাঁদাবাজি বন্ধের দাবি সহ বিভিন্ন দাবিতেই আজকের এই অনির্দিষ্ট সময়ের জন্য তারা নৌযান শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে। তারা যেটি বলছেন যে এর আগেও কয়েক দফায় বিভিন্ন সময় তারা শ্রমিকদের নিয়ে আন্দোলন করে এসেছিল নদীপথে নিরাপত্তার স্বার্থে, কিন্তু সরকার কখনোই তাদের কোনো দাবি সঠিকভাবে কার্যকরভাবে মেনে নেয়নি। ফলে এবার তারা একাট্টা হয়েই এই যে মেঘনা নদীতে বা চাঁদপুরে যে 7 জন নিহত হয়েছে শ্রমিক, মাস্টার সহ একটি জাহাজের মাস্টার সহ নিহত হয়েছেন, সেটির তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং প্রত্যেক পরিবারকে 20 লক্ষ টাকা করে তারা ক্ষতিপূরণ দাবি করেছে সরকারের পক্ষ থেকে। যতক্ষণ না পর্যন্ত সেই নিহতের পরিবারের সাথে সরকার না বসবে এবং তাদের দাবি দাওয়াগুলো না মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি তাদের চলছে। তবে ব্যবসায়ীরা কিন্তু আরো একটি তথ্য জানিয়েছে, এই যে কর্মবিরতি চলছে এতে করে কিন্তু নৌপথ অচল হয়ে পড়েছে। ফলে যে বিভিন্ন যে পণ্য রয়েছে, কাঁচামাল সহ বিভিন্ন পণ্য রয়েছে, সেগুলো ঘাটে রয়েছে, জাহাজ আসা যাওয়া করতে পারছে না। এতে করে কিন্তু ব্যবসায় তাদের ক্ষতি সম্মুখীন হতে হবে। তো বরিশালের কেডিসি ঘাট থেকে আমার কাছে আপাতত সকাল 10টা পর্যন্ত এতটুকুই খবর ছিল। নৌ শ্রমিকদের কর্মবিরতির কথা আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু, তিনি যোগ দিয়েছিলেন বরিশাল থেকে, এবং তারও আগে ঢাকার পোস্তগোলা থেকে যোগ দিয়েছিলেন আরেক সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।